মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর যখন দরজায় করা নাড়ছে, ঠিক তখনই দোহারের লটাখোলায় বেদেপল্লীতে নারী পুরুষ ও শিশুদের ঈদ উৎসব যেন অনিশ্চিত হয়ে পড়েছিল। রোজার মাসে আয় রোজগার না থাকায় অর্থাভাবে দিন পার করছিল পরিবারগুলো। খবর পেয়ে নতুন কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ নিয়ে হাজির হন উপজেলার বানাঘাটা এলাকার বাসিন্দা টিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সানুমুল্লাহ। উপহার সামগ্রী পেয়ে আনন্দে হাসি ফুটে ওঠে বেদেপল্লীর বাসিন্দাদের মাঝে। কৃতজ্ঞতা জানান মানবতার এই ফেরিওয়ালার প্রতি। এই পর্যন্ত আমাকে কেউ কিছু দেয় নাই এই জায়গা। হ্যাঁ, উনি দেশে আমাকে ভালো লাগতেছে। এই দিদি মন্দির কালকে বাজার সদাই করে খাবো না। টেকা দেশে কাপড় দেশে লঙ্গি দেশে। আমরা ফুলাফানের পোশাক কিনবো, আমরা পিন্দে আমরা ঈদ মুবারক করবো। ভালো দোয়া করবো, আল্লাহ ওনারে ভালো রাখবে, আরো বড় হোক, আরো দিতে পারে। ভালো লাগতেছে, ঈদ করতে পারবো। তাই দিছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। ঈদের জন্য আমাদের কিছু ছিল না, তাই দিছে আলহামদুলিল্লাহ। দোয়া করে উনি আগামীতে আরো কিছু দেবে। ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তুই অনেক তো ভালো লাগছে। দোয়া করে প্রতি বছর যাতে উনি দিতে পারে। অন্য সময় কেউ দেয় না, কিন্তু ওখানে আমরা পাইছি, আগের ঈদে আমরা পাই নাই। যে দিছে তার জন্য দোয়া করি, সে যেমন আরো দেওয়ার তৌফিক থাকে ওনার। ঈদে বেদেপল্লীর মানুষগুলোর দিকে কেউ সহায়তার হাত বাড়িয়ে দেয়নি। ঈদের আগ মুহূর্তে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বেদে সর্দার। এই বিষয়টা নিয়ে আমরা খুব সন্তুষ্ট, খুশি আছি। আল্লাহর রহমতে অন্যান্য বছর থেকে এই বছর যে সানুমুল্লাহ ভাই আমাদের জন্য ঈদের জন্য সবাইকে আগমন করছে, সবার জন্য এই দান দক্ষিণা বলেছে করেছে, তার জন্য আমরা সন্তুষ্ট খুশি। আমরা 70টা ফ্যামিলি তারা ওই 1000 কোটি টাকা পেয়েছি, আর শাড়ি পেয়েছি, কাপড় পেয়েছি। এটা সানুমুল্লাহ ভাইয়ের আগমন মধ্যে। এটা কি বলবো, সে যেহেতু আমাদের মাঝে আগিয়ে এসে, তার জন্য আমাদের সামনের বারও থাকবো আশা। আমাদের জন্য উনি করছে, তার জন্য মনে করেন আমরা সবাই মিলে যারা আমরা পেয়েছি, আমরা মনে করি, দোয়া করি সে আর সুখে থাকুক, আল্লাহ ভালো করুক, আরও বছর আমাকে দান করতে পারে, আমাদের জন্য গরিব মানুষকে বিক্রি করতে পারে। এর বলেই আমরা ওনার উপরে খুব যথেষ্ট খুশি। তানভীর আহমেদ সানুমুল্লাহ এমন মানবিক কাজে বেঁচে থাকবেন প্রতিটি মানুষের হৃদয়ে। সমাজের বিত্তবানরাও এভাবে সামর্থ্য অনুযায়ী প্রতিটি গ্রামে মানুষের পাশে দাঁড়াবে, এমন প্রত্যাশা সকলের।